আজকে আমরা একটা পাণ্ডুলিপি নিয়ে কথা বলবো। শিরোনামটা বেশ গা ছমছমে, মধ্যরাতের প্রতিধ্বনি, দেয়ালের পেছনের কণ্ঠস্বর। হ্যাঁ, এটা নাকি একটা গভীর রাতের FM রেডিও অনুষ্ঠানের মতো করে লেখা। ঠিক, যেখানে ওই রাতের নিস্তব্ধতায় নানা রকম রহস্যময় গল্প শোনানো হয়। আমাদের হাতে যে অংশটা আছে সেটা বলছে চট্টগ্রামের কাছে 2016 সালের ঘটনা। একটা ঘটনা অবলম্বনে লেখা। গল্পটা রফিক নামের এক তরুণকে নিয়ে। সে বেশ সস্তায় একটা ভাড়া বাড়ি পেয়েছিল। হ্যাঁ, সস্তা ভাড়া বাড়ি, কারণটা হয়তো পরেই পরিষ্কার হয় গল্পে। আসলেও তাই। তো সে রাতে FM রেডিও শুনতে শুনতে ঘুমাতো, কিন্তু এই কড়াক রাত যেতে না যেতেই শোবার ঘরের দেয়ালের ভেতর থেকে অদ্ভুত ফিসফিসানি। এটাই তো ভয় শুরু। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সময়টা ঠিক রাত 3:08 প্রতিদিন। ঠিক 3:08। হ্যাঁ, একটা মেয়ের গলা, কিন্তু কি বলছে বোঝা যাচ্ছে না। এই সময়ের ব্যাপারটা রাত 3:08, এটাই কেমন যেন অস্বস্তিকর, তাই না? অবশ্যই, রাত 3টে এমনিতেই একটু অন্যরকম সময় বলে অনেকে মানে, তার উপর ঠিক কাঁটায় কাঁটায় 3:08 প্রতিদিন, এটা তো স্বাভাবিক না। একদম, যুক্তির বাইরে চলে যায়। দেওয়ালের ভেতর থেকে শব্দ আসাও তো বাস্তব না। তো রফিক বেশ কয়েক রাত টানা 5 রাত শব্দটা রেকর্ড করে। হ্যাঁ, রেকর্ড করে। তারপর সে তার এক কাজিনকে পাঠায়। কাজিন রেডিও স্টেশনে কাজ করে। যদি অডিওটা পরিষ্কার করে কিছু বোঝা যায়। আচ্ছা, সাউন্ড ইঞ্জিনিয়ারিং টাইপের কাজ করে হয়তো। হ্যাঁ, আর সেই বিশ্লেষণ থেকে যা বেরিয়ে আসে সেটা গায়ে কাঁটা দেওয়ার মতো। কি বেরিয়ে আসে? জানা যায় ওটা শুধু অর্থহীন ফিসফিসানি ছিল না, কণ্ঠটা বারবার বলছিল রফিকের নাম। রফিকের নাম? নিজের নাম? হ্যাঁ, আর তার সাথে একদম শেষে একটা পরিষ্কার বাংলা বাক্য। বাংলা বাক্য? কি সেটা? তুমি ফিরেছো, এবার আমার পালা। উফ, এটা তো যা ছিল রহস্যময় সেটা সরাসরি একটা হুমকিতে পরিণত হলো। ব্যক্তিগত হুমকি। ঠিক তাই। ভাবুন একবার, নিজের নাম শুনছে দেয়ালের ভেতর থেকে, আর তারপরই বার্তা। পাণ্ডুলিপিতে এখানে কিছু সাউন্ড এফেক্টের কথাও বলা আছে। হ্যাঁ, হয়তো ঘড়ির টিকটিক শব্দ বা হঠাৎ খুব হাই ফ্রিকোয়েন্সির কোনো আওয়াজ। হ্যাঁ, ওই মুহূর্তের আতঙ্কটা আরও বাড়ানোর জন্য। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, নিজের চেনা ভাষায় হুমকিটা কি বেশি ভয়ের? অবশ্যই বেশি ভয়ের। কারণ দেখুন, অচেনা ভাষার ফিসফিসানি যতটা না অস্বস্তিকর, তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হলো যখন নিজের ভাষায় নিজের নাম ধরে কেউ হুমকি দেয়। মনে হয় যেন যে ভয়টা পাচ্ছিলাম সেটা শুধু আছে তাই না, সেটা আমাকে চেনে, আমার খুব কাছে আসতে চাইছে। এই বোধটা, নিরাপত্তার যে ধারণা, সেটা একেবারে ভেঙে দেয়। আচ্ছা, এর পরের ঘটনা তো আরও কি বলবো, ষষ্ঠ রাত। হ্যাঁ, ষষ্ঠ রাতে কি হলো? রফিক সেদিন জেগেই ছিল, কান পেতে ছিল দেয়ালে, কিন্তু সেদিন কোনো ফিসফিসানি নেই, সব চুপ। চুপ, একদম। হ্যাঁ, কিন্তু সেই নিস্তব্ধতা বেশিক্ষণ থাকলো না। ফিসফিসানি শোনা না গেলেও রফিক এবার দেয়ালের ওপাশ থেকে স্পষ্ট শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পায়। শ্বাস প্রশ্বাস দেয়ালের ভেতর থেকে? হ্যাঁ, ভারী নিয়মিত শ্বাস প্রশ্বাস, যেটা ওর নিজের নয়। এই শব্দটা গল্পটাকে অন্য একটা লেভেলে নিয়ে যায়। অবশ্যই, এটা তো আরো বেশি গাছামছমে ফিসফিসানির চেয়েও। একদম। সে যখন আরো কাছে গেল, কান প্রায় লাগিয়ে ফেলেছে দেয়ালে, হ্যাঁ, ঠিক তখনই ভেতর থেকে দেয়ালে 3বার ঠক ঠক শব্দ হলো, টোকা দেওয়ার মতো। ঠক 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 3বার? হ্যাঁ, আর এখানেই পাণ্ডুলিপির এই অংশটা শেষ। শেষ? এইখানে শ্বাস প্রশ্বাসের শব্দ, তারপর টোকা, এটা তো প্রায় একটা শারীরিক উপস্থিতির জানান দিচ্ছে। ঠিক, এই ব্যাপারটাই সবচেয়ে ভয়ের, তাই না? ফিসফিসানি না হয় দূর থেকেও আসে, কিন্তু শ্বাস প্রশ্বাস বা টোকা, সেটা বোঝায় কেউ একদম কাছে আছে, দেয়ালের ঠিক অন্য পাশে। উফ, পাণ্ডুলিপির এই অসমাপ্তিটা দারুণ শক্তিশালী, একটা চরম উৎকণ্ঠার জায়গায় এনে ছেড়ে দেওয়া। তাহলে আমরা এই সংক্ষিপ্ত অংশে দেখলাম কিভাবে একটা সাধারণ শুরু থেকে একটা সস্তা ভাড়া বাড়ি গল্পটা ধীরে ধীরে এগুলো অতিপ্রাকৃত আতঙ্কের দিকে। হ্যাঁ, নির্দিষ্ট সময় 3.08, তারপর চীনা কণ্ঠ, নিজের নাম, তারপর ব্যক্তিগত হুমকি নিজের ভাষায়, আর শেষে প্রায় শারীরিক উপস্থিতি, শ্বাস প্রশ্বাস,
টোকা প্রত্যেকটা ধাপ ভয়টাকে একটু একটু করে বাড়িয়েছে। এই যে ধীরে ধীরে মানসিক চাপ তৈরি করা বা বাস্তবতার বোধকে গুলিয়ে দেওয়া, শেষে একটা শারীরিক হুমকির কাছাকাছি এনে ছেড়ে দেওয়া, এটা হরর জনরার খুব পরিচিত আর খুব কার্যকর একটা কৌশল। আর এখানে অসম্পূর্ণতাই যেন মূল চালিকা শক্তি। একদম। তো পাণ্ডুলিপি এখানেই শেষ। প্রশ্নটা তো থেকেই যায়, ওই 3টে টোকার পর কি হয়েছিল। হ্যাঁ, সেই প্রশ্নটা তো আছে। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হয়তো এটা নয়, মানে যা ঘটেনি বা যা আমরা জানি না সেটাই কি বেশি ভয়ের? দেয়ালের ওপারে কে বা কি ছিল তার চেয়েও কি আমাদের নিজেদের কল্পনা বেশি ভয়ঙ্কর নয়, ওই শূন্যস্থানটা পূরণ করতে গিয়ে? খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। মানে অমীমাংসিত রহস্য অনেক সময় মীমাংসিত ভয়ের চেয়েও বেশি দিন মনে থাকে, বেশি ভোগায়। আর সেখানেই হয়তো এই পাণ্ডুলিপিটার আসল জোর, তাই না? এই অসম্পূর্ণতার মধ্যে। ঠিক, ভাবনার একটা দারুণ জায়গা ছেড়ে দেওয়া হলো।